Bismillahir Rahmanir Rahim. I am Nurul Islam Suman. BRs. I'm a English assistant teacher. I'm a Rashid High School, Sadar, Noakhali. The word right. Synonym for compose. Three forms of verb: write, wrote, written. Another word, hide. Synonym for conceal. Three forms of verb: hide, hid, hidden. Can you guess our today's lesson? Hidden items of take. After learning the lesson, we will be able to learn hidden auxiliaries in the sentence, hidden negative words in the sentence, affirmative in the negative in the sentence, verb in auxiliary in the sentence, and hidden subject in the sentence. এখানে hidden auxiliary তিনটি ওয়ার্ড আছে, do, did, does। এই তিনটি অক্সিলারি যেগুলো অনেক সময় সেন্টেন্সের মধ্যে গোপন থাকে, তো এই ধরনের সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে সেটা আমরা আজকে আলোচনা করব। তারপর হিডেন নেগেটিভ ওয়ার্ডস, এমন কিছু নেগেটিভ শব্দ আছে যেগুলো দেখতে কোনো নেগেটিভ নয় কিন্তু আসলে নেগেটিভ, এরকম কিছু ওয়ার্ড আমরা আলোচনা করব। অ্যাফার্মেটিভ ইন নেগেটিভ, দেখা যাচ্ছে যে এটা নেগেটিভ শব্দ কিন্তু এটা আসলে অ্যাফার্মেটিভ, এই বিষয়টা আলোচনা করব। ভার্ব ইন অক্সিলারি ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলোকে অক্সিলারি, আবার কিছু একই ভার্বকে প্রিন্সিপাল, এটা আলোচনা করব। হিডেন সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কিছু সাবজেক্ট আছে গোপন থাকে, সেটা আমরা আলোচনা করব। So dear students, now we will discuss part 3. In the first, please subscribe my channel and click on the bell button to have my class first of all. অর্থাৎ আমরা আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেনের 3 নাম্বার পার্ট। তো পার্টটি শুরুর পূর্বে আমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব যদি সাবস্ক্রাইব করে না থাকি, এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করব যাতে আমার ক্লাসগুলো তোমরা খুব সবার আগে পেয়ে যাও, অর্থাৎ আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো মাই স্টুডেন্টস, নাও we are going to start our today's lesson. There are 3 sentences with hidden auxiliaries. For instance, we play football regularly. এই সেন্টেন্সের মধ্যে আমরা উই সাবজেক্টের পরে দেখতে পাচ্ছি ডাবল কমা দেওয়া আছে। এই ডাবল কমার এখানে একটি বিভার্ব থাকার কথা ছিল, কিন্তু এখানে একটা বিভার্ব গোপন আছে। তো মাই স্টুডেন্টস, যখন আমাদের সেন্টেন্সটি ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে, যেমন প্লে ভার্বটি ভার্বে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এই সাবজেক্টের পরে যদি বিভার্ব না থাকে তাহলে ধরে নেব সেখানে একটি ডু দেওয়া আছে, তাহলে এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট উই। মাই মাদার কুকস ভেরি ওয়েল, এখানে মাই মাদারের পরে দুটি কমা দিয়ে চিহ্নিত করা আছে যে সাবজেক্টের পরে একটি বিভার্ব হওয়ার কথা ছিল, এখানে বিভার্ব নেই। তো আমরা যখনই দেখব মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস থাকবে, তখন আমরা বুঝে নিব যে এখানে একটি বিভার্ব লুকিয়ে আছে, সেটি হলো ডাজ। আগেরটাতে আলোচনা করছি শুধু মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে হবে ডু, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে হবে ডু, আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস থাকলে হবে ডাজ। তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডাজন্ট শি হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হি শব্দের পরে দুটি কমা দিয়ে চিহ্নিত করা আছে, এখানে একটি বিভার্ব হওয়ার কথা। তো যখনই আমরা দেখব মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন ওয়েন শব্দটি গো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে আমরা মনে মনে ধরে নেব
যে ডিড লুকিয়ে আছে, অর্থাৎ ডিড শব্দটি হাইড করা আছে, এজন্য তিনটি শব্দকে হিডেন বি ভার্ব বলা হয়। তাহলে আমরা এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট হি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার বলছি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা সেখানে ধরে নিব ডু, তাহলে হবে ডোন্ট উই। যদি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস থাকে তাহলে ধরে নিব ডাজ, তাহলে ট্যাগ কোশ্চেন হয় ডাজন্ট শি। যদি মেইন ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে এখানে ধরে নেব ডিড, এবং এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট হি। হিডেন নেগেটিভ ওয়ার্ড, Rubina hardly visits us. Here the word hardly is a hidden negative word. এটা দেখতে কিন্তু নেগেটিভ নয়, কিন্তু মূলত এটি নেগেটিভ শব্দ, এজন্য এখানে নট বসবে না। এর ঠিক কোশ্চেন হবে ডাজ শি। বার্কিং ডগস সেলডম বাইট। এখানে একটি নেগেটিভ শব্দ আছে, সেটা হলো সেলডম। আকৃতিতে নেগেটিভ না হলো এটি একটি নেগেটিভ ওয়ার্ড, সো ইটস ঠিক কোশ্চেন উইল বি ডু দে, কারণ এখানে বাইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে বি ভার্ব নেই তো ডু। আর বার্কিং ডগস অনেকগুলো কুকুরের জন্য দে ব্যবহার করা হয়েছে। সাম হিডেন নেগেটিভ ওয়ার্ডস, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, barely, seldom, bit, few, little, etc. Affirmative in negative. I have a few money. Haven't I? I have few money. Have I? এখানে আমরা দুটি সেন্টেন্সের মধ্যে প্রথমটাতে দেখতে পাচ্ছি এ ফিউ আর দ্বিতীয়টাতে শুধু ফিউ, তাই প্রথমটাতে হয়েছে হ্যাভেন্ট আই আর দ্বিতীয়টাতে হয়েছে শুধু ফিউ, কারণে হ্যাভ আই। এ ফিউ, এ লিটল, এই দুটি হলো অ্যাফার্মেটিভ। অনলি ফিউ এন্ড অনলি লিটল নেগেটিভ ওয়ার্ড। যদি শুধু ফিউ হয় তাহলে হবে নেগেটিভ, আর ফিউর সাথে এ থাকলে সেটা হবে অ্যাফার্মেটিভ। ফর এক্সাম্পল, there is a little water in the jar. Isn't there? There is little water in the jar. Is there? Verb in auxiliaries. Auxiliary verb, principal verb. এই দুটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি used to একটি auxiliary verb আর শুধু used শব্দটি principal verb। আবার need শব্দটিকে আমরা দেখতে পাচ্ছি এটা প্রিন্সিপাল ভার্বও আছে, auxiliary ভার্বও আছে। dare শব্দটিও প্রিন্সিপাল ভার্বেও আছে, auxiliary ভার্বেও আছে। Example, he used to recite the book. এখানে সেন্টেন্সের মধ্যে ট্যাগ কোশ্চেন হবে used he. He used the rules of it. Didn't he? শিক্ষার্থীরা, এখানে দেখতেছি হি used to একটি মডেল অক্সিলারি হওয়ার কারণে used শব্দটি সরাসরি ট্যাগ কোশ্চেনে বসেছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে used শব্দটি ভার্বের ফার্স্ট ফর্ম। আগেরটি অক্সিলারি হওয়ার কারণ হলো used to এর পরে কিন্তু একটি মেইন ভার্ব আছে রিসাইট, যার কারণে used to হলো অক্সিলারি, কিন্তু পরেরটি used এর পরে আর কোনো মেইন ভার্ব নেই, সো used শব্দটাই মেইন ভার্ব। সুতরাং এখানে মনে মনে ধরতে হবে একটি বি ভার্ব কি আছে, হিডেন বি ভার্ব ডিড। এটা आंसर হলো ডিডেন্ট হি। I need 1000 টাকা। Don't I? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি need শব্দটি অক্সিলারি ভার্ব, আবার need শব্দটি মেইন ভার্ব। এখানে need শব্দটি মেইন ভার্ব হিসাবে বসেছে এবং আই এবং need এর মাঝখানে একটি হিডেন বি ভার্ব আছে। need যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে do ব্যবহার হয়েছে। Don't I? I need to go. Don't I? এখানেও আমরা দেখতেছি need শব্দটি অক্সিলারি ভার্ব, তারপরে যেহেতু টু আছে তাহলে টু গো হলো ইনফিনিটিভ, তাহলে need আর আই এর মাঝখানে একটি
বি ভার্ব আছে, হিডেন বি ভার্ব সেটা হলো ডু, তার এর অ্যান্সার হবে ডোন্ট আই নিড গো, নিডেন্ট আই। এখানে নিড শব্দটি কিন্তু মডেল অক্সিলারি আর গো শব্দটি মেইন ভার্ব, যার কারণে এটার অ্যান্সার হয়েছে নিডেন্ট আই। আই ডেয়ার টু কাট ইটস ভ্যালি, ডোন্ট আই। এখানে ডেয়ার শব্দটি প্রিন্সিপাল ভার্ব এবং আই এবং ডেয়ার মাঝখানে একটি ডু আছে, যেহেতু ডেয়ার শব্দটিকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরা হয়েছে, তাহলে ডোন্ট আই। পরবর্তী আই ডেয়ার কাট ইটস ভ্যালি, এখানে কিন্তু ডেয়ারের পরে স্বয়ং ভার্ব, তাহলে শুরু প্রথম ডেয়ারটা হলো অক্সিলারি, দ্বিতীয় কাট শব্দটি হলো প্রিন্সিপাল ভার্ব, তার মানে এখানে হবে ডেয়ার এন্ড আই। দেন হিডেন সাবজেক্ট, হাউ কিউট, isn't it or doesn't it? প্রিয় শিক্ষার্থীরা, হাউ কিউট কিন্তু একটি ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ একটি শর্ট স্পিচ। এর পূর্ণ সেন্টেন্স হলো হাউ কিউট দ্য বেবি ইজ। এটি আমাদের অতি একটি পরিচিত সেন্টেন্স। তো এই দিক থেকে আমরা বি ভার্ব ইজ ব্যবহার করেছি এবং দ্য বেবি শব্দটি হলো একটি শিশু, এর প্রনাউন হলো ইট, তো ইজন্ট ইট। আর দ্বিতীয় ডাজন্ট ইট কেন ব্যবহার করা যাবে সেটা সেন্টেন্স আরেকটি হতে পারে, যেমন হাউ কিউট দ্য বেবি লুকস, তাহলে লুকস থেকে ডাজ আর ডাজন্ট প্লাস দ্য বেবি থেকে ইট। হাউ ডেয়ার, aren't you or isn't he? How dare you are full sentence of the short speech. শর্ট স্পিচের পরিপূর্ণ সেন্টেন্স হলো হাউ ডেয়ার অথবা হাউ ডেয়ার হি ইজ, হাউ ডেয়ার ইউ আর অথবা হাউ ডেয়ার হি ইজ। Add the tag question to the following. Tiano hardly visits us. Does she? A barking dog seldom bites. Does it? She sent me a document. Didn't she? The books contain novel thoughts. Don't they? I drank little water. Did I? We found a little water. Didn't we? The word is rarely seen. Is it? What a nice picture. Did it? So dear students, hoping you have achieved a good lesson from here. At last, don't forget to share my class to your friends. To know well, you should follow part 4 of the topic. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটি ভালো অধ্যায় অর্জন করেছো। যদি ক্লাসটি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আরো ভালো জানতে তোমরা টেক কোশ্চেন পার্ট 4 দেখবে। মে আল্লাহ ব্লেস ইউ।